অবশেষে ভাগ্নির জীবনের গুরুত্বপূর্ণ সময়টা চলেই আসলো। তো সবাই ওর জন্য দোয়া করবেন। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আশা করতেছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো আমি সকালে ঘুম থেকে উঠেই ওদের বাসায় চলে যাচ্ছি। অনেক বৃষ্টি হচ্ছিল বাহিরে, তাই ভাবলাম একটু ছাতাটা নিয়েই যাই। কারণ বৃষ্টি তো প্রায় ওই টানা 6-7 দিন ধরেই হইতেছে। তো আশা করিনি আজকেও হবে। তো সকালে ঘুম থেকে উঠেই দেখলাম বৃষ্টি, তো অনেকটা সময় হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছে, তো যাওয়া হচ্ছে না। তো সেজন্য ভাবলাম ছাতা নিয়ে বের হয়ে যায়। তো এই যে দেখেন বৃষ্টিটা কিন্তু আসলেই মিথ্যা না। তো এখানে বৃষ্টিটা শেষ করেই দেখি যে রান্না বান্না করা হচ্ছে। আমি ভেবেছিলাম মনে হয় যে রান্না বান্না শেষই হয়ে যাবে, পরে গিয়ে দেখি যে না, বৃষ্টির জন্য রান্নাটা করতে পারে নাই, মাত্র গরুর মাংসটা বসাইছে। তো এখানে খুবই সুন্দর লাগতেছে, দেখেন কালারটা কত সুন্দর আসছে না মাংসটার। তো খুব এখানে শুধু বসাইলো, তো ভাবলাম যে যাক তাহলে একটু ভিডিও করতে পারবো। তো এখানে আমি নাস্তা নিয়ে বসে গেলাম, যে সকালবেলা একটু নাস্তা তো করাই লাগবে। তো এখানে পরোটা ছিল, ডাল বোনা ছিল, আর একটু সবজি ছিল। তো আমি ভাবলাম যে একটু খেয়ে নিই, না খেলে তো হয় না। তো এখানে অল্প পরিমাণে একটু খেয়ে নিলাম। তো খেয়ে নেওয়ার পরে তো চা খাওয়াই লাগে, সকালেই হোক আর সন্ধ্যায় হয়, চা না হলে আসলে হয় না। তো নাস্তা টাস্তা শেষ করে ভাবলাম যে যাই দেখি গিয়ে রান্না বান্নার কী অবস্থা। তো রান্না বান্নার এই অবস্থা বলতে এখানে মাসাল্লাহ মোটামুটি সব হয়ে গেছে। দেখেন মাসাল্লাহ সবজিটা কত সুন্দর হয়েছে। তো সবজিটা হওয়ার পরে দেখলাম যে গরুর মাংসটাও হয়ে গেছে। গরুর মাংসটা হওয়ার পর ওখানে মোটামুটি মুরগিটাও হয়ে গেছে। তো এখানে শুধু বাকি ছিল কাবাবটা আর চিংড়ি মাছটা। তো ভাতটাও হয়ে গেছে। ভাত বলতে পোলাওয়ের চাউলের ভাত, অল্প পরিমাণে তেল দিয়ে ভাতটা করা হয়েছে। এটা পোলাও না ভাতও না এরকম। তো বলেছিলাম যে চিংড়ি মাছটা আর কাবাবের প্রসেসিংটা চলতেছে, কাবাবটা একটু লেট হয়ে গেছে, সিদ্ধ করে তারপরে বেটে তারপরে বানাবে, তো সেজন্য। তো এখানে মহিলা কাবাবের মাংসটা বাড়তেছিল। তারপরে দেখলাম এই যে বাবুর্চি সুন্দর করে এক এক করে সব কিছু দিয়ে দিল। তো দিয়ে দেওয়ার পরে যে এখানে উনি মাখাচ্ছে। তো মাখানোর পর ভাবলাম তো আমি একটু বাড়িতেই চলে যাই, গিয়ে ফ্রেশ হয়ে তারপরে আবার আসবো নে। প্রায় 12:30 বেজে গেছে। তো এই যে আমি এখানে বাড়িতে আসলাম, আসার পর ফ্রেশ হয়ে গেলাম, ফ্রেশ হয়ে তারপর আবার বের হয়ে গেলাম। তো একটু ঢংও করে নিলাম, তো আপনারা কোনো কিছু মনে করবেন না। তো আমার এখানে বের হয়ে সুন্দর করে গেলাম ওইখানে বড়াফনির বাসায়। আবার বড়াফনির বাসায় গিয়ে দেখি যে ভাইয়া দইয়ের উপরে আনার দিচ্ছে, ওর নাকি জিনিসটা খুবই ভালো লাগে। এই যে তারপরে এখানে জাফর ভাই আমার বোন জামাই, উনি আবার মজা করতেছিল শালাকে নিয়ে। তো ভাবলাম যেহেতু হয়েছে এখানেতে যাই, ওপরটা একটু দেখে আসি কতটুকু ইয়ে করলো। তো ওখানে গিয়ে দেখলাম বেশি না, যেহেতু আক্ত করবে এখানে, তো আসলে বেশি মানুষের আইটেম করা হয়নি, প্রায় 100 মানুষের আইটেম করা হয়েছে, সেজন্য 3টা টেবিলই দিছে। তো এই যে এখানে সুন্দর করে সাজিয়ে নিচ্ছে যে মেহমানদেরকে খাওয়াবে। তো এই ফাঁকে আবার ছেলের বাড়ির মানুষরাও চলে আসছে। তো এখানে যেহেতু আক্ত, সেজন্য এখানে এরাও বেশি পরিমাণের কোনো কিছু আনে নাই। তো যতটুকু আনছে আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো জামাই তো দেশে নাই, দেশের বাহিরে, সেজন্য জামাইয়ের চাচার জন্য একটা খদর আর মেয়ের জন্য একটা খদর আমরা তৈরি করলাম। তো খদর বলতে আসলে এটা আমাদের এলাকাতে করে আর কি, বিয়েটি হলে বা কোনো অনুষ্ঠান হলে। তো সব শেষে এই যে বিয়েটা পরিয়ে নিচ্ছে, আমি আবার একটু দূর থেকে ভিডিও করতেছিলাম। সবাই কিন্তু, আমি শুরুতেই বলছি দোয়া করবেন আমার ভাগ্নির জন্য, আগামী ভবিষ্যৎটা যেন ওর ভালো হয়। তো এখানে সব শেষে সুন্দর করে এই যে বিয়ের কাজটাও